আসসালামু আলাইকুম। তো আজকে আমি ইফতারের প্রিপারেশন নিয়ে হাজির হলাম। তো আমরা সেহরির জন্য আগে রান্না করে ফেলেছিলাম। এখানে রান্না করেছি মাছ ভাজি। আমি দিনেই সেহরি রান্নাটা শেষ করি। দুইটা মাছকে ভাজি করা হয়েছে, একদম আস্ত মাছ, কাটা হয়নি। আর এখানে হচ্ছে একটা চিকেনের তরকারি রান্না করেছি। এটার ভিডিও করতে আমি ভুলে গেছি। তো আমি নর্মাল একটা চিকেন মাখিয়ে বসিয়ে দিয়েছি, তারপর রসুন দিয়ে একটা ফোড়ন দিয়েছি। খুবই স্বাদ হয়েছিল এই চিকেনের তরকারিটা। আচ্ছা, তো ইফতারের জন্য এখানে বেগুনি করব। বেশি কিছু ইফতার তৈরি করব না আজকে, আছে অনেক কিছুই। আর এখানে আমি ভুনা খিচুড়ি করব, আর টুকটাক যা আছে তা দিয়ে আজকের ইফতারি করব। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার আজকের ইফতারের প্রিপারেশন। তো পেঁয়াজ দেবার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে, যেহেতু ফ্রোজেন আদা রসুন ছিল তাই একটু নেড়ে চেড়ে দিয়েছি। তারপর একটু আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো এবং একটু পাঁচফোড়ন গুঁড়ো, যেটা গরম মশলা গুঁড়ো যেটা, সেটা দিয়ে দিলাম। তার পাশাপাশি লবণ দিয়ে নেড়ে ছেড়ে একটু পানিও অ্যাড করব, যেন লেগে না যায়, পুড়ে না যায়। এখন আমি ডাল অ্যাড করে দেব। ডাল, আলু, তারপর গাজর, চাল সব কিছু অ্যাড করে নেড়ে ছেড়ে পানি দিয়ে দমে রেখে দেবো। নর্মাল যেরকম আমরা খিচুড়ি রান্না করি ঠিক ওই রকমই। এখানে হচ্ছে বেগুনি এবং তার পাশাপাশি এখানে হচ্ছে পেঁয়াজের যে একটা পাকোড়া বলতে পারেন ওইটা। তো ইফতারিতে আরও আছে, এখানে ফ্রুটস আছে। আমরা প্রত্যেক দিনই ফ্রুটস রাখা ট্রাই করি। ইফতারিতে ফ্রুটস থাকাটা ভালো ভাজা পোড়ার পাশাপাশি। আর এখানে আছে একটি সবজি, ক্যাবেজ ভাজি, পিৎজা। হ্যাঁ, নর্মালি পিৎজাটা আমরা কালকে এনেছিলাম, তো খেয়ে 3-4 পিস ছিল। আর সিনামন রোল, দ্যাটস ইট। আজকে এইসব আমাদের ইফতার। আর যাই হোক, ইফতারিতে যত কিছুই থাকুক, আমি ভাতই খাই। আমি খিচুড়ি কিংবা বিরিয়ানি এসব কিছুই আমার ভালো লাগে না। আমি ইফতারিতে ভাত খাই, তো তাই আমার প্লেটে ভাত এবং আর সবার প্লেটে এখানে খিচুড়ি নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই আজকে আমাদের ইফতার। আল্লাহ যা কিছু সামনে রেখেছেন তার জন্য আল্লাহের দরবারে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে আমাদেরকে এইসব খাওয়ার তৌফিক দান করেছেন, আর সবাইকে সেই দান করুন, সেটাই আমি দোয়া করি। আর এইখানে ইফতারের আগে ঘরটা জ্বালিয়ে নিলাম। পুরো ঘরটা খুব ভালো স্মেল করবে, এটা খুব সুন্দর লাগে ঘরে যখন খুব ভালো স্মেল করে।